সাদ জাগে স্বপ্ন জাগে খুশির সেদিন বেশি দূরে না। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়া বা আশীর্বাদে অনেকই ভালো আছি। এটা কোন দিনের ভিডিও অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এর আগে আমি অনেক রিলস, অনেক শর্ট ভিডিও শেয়ার করেছি। হ্যাঁ ঠিকই বুঝেছো, এটা আমার সাদের অনুষ্ঠানের দিনেরই ভিডিও। দেখতেই পেলে প্রথমে আমি সালাম করে বসে পড়লাম। এবার সব খাবার দাবার নিয়ে আসা হচ্ছে, যা যা আয়োজন করা হয়েছিল। আর থালার সাজগুলো কত সুন্দর না করা হয়েছিল, দেখতেই পাচ্ছ। এগুলো সব আমার কাকি, খালা, দিদি সবাই মিলেই করেছে। অনুষ্ঠানটা অনেক বড় করেই করা হয়েছিল, অনেক আত্মীয়দের নিমন্ত্রণ ছিল। আর সেই দিন আমি এতটা পরিমাণ খুশি ছিলাম বলে বোঝানোর মতো না। আর শুধু সেই দিন বলে না, এই মা হওয়ার যে জার্নিটা, সেটা আমি খুবই খুবই আনন্দের সঙ্গে উপভোগ করছি। আর মা হওয়াটা একটা মেয়ের জীবনের সবথেকে বড় পূর্ণতা আমার যা মনে হয়। কোনো মেয়ে আবার বলো না যে বাচ্চা মানেই কি সব কিছু, তাদের জন্য বলবো হ্যাঁ, বাচ্চা মানেই সব কিছু। কারণ যাদের বাচ্চা হয় না, কত মানত মানসিক, কত ডাক্তার দেখেও হয় না, তাদের অনুভূতিটা একবার জিজ্ঞেস করে দেখো যে মা হওয়া কতটা খুশির ব্যাপার। ছাড়ো, অনেকই জ্ঞানের কথা বলে ফেললাম। আমার কথা যদি কারো খারাপ লেগে থাকে ক্ষমা করে দিও। তারপর এই তো খাওয়ানো স্টার্ট। এটা আমার দাদি আমাকে খাইয়ে দিচ্ছে। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, কেউ কিন্তু খালি হাতে খাওয়ায়নি। সবাই আমার জন্য গিফট নিয়ে এসেছিলো। কেউ টাকাও দিয়ে গেছে, কেউ ড্রেসও দিয়ে গেছে। আর আমার থেকে তো এই ছোট বাচ্চাগুলোই বেশি খাটছিল। আর হ্যাঁ, এইসব অনুষ্ঠানে বাচ্চারা না থাকলেও ভালো লাগে না। তারপর আমার বড় বোনও আমাকে খাইয়ে দিল। আর সবার প্রশ্ন থাকে, এটা কি আমার নিজের বোন? হ্যাঁ, এটা আমার নিজের দিদি। আমার ভাই নেই, আমরা দুই বোন। তারপরে দেখো, আমাদের পাড়ারও সবাই এসেছিলো, আমার মা বলে এসেছিল। আর হ্যাঁ, গ্রামগঞ্জে এইরকমই বলে এলে সবাই আসে আনন্দ সহকারে। কিন্তু শহরে এটা হয় বলে আমার মনে হয় না। শহরে সবাই নিজের নিজের। আর হ্যাঁ, সাদের অনুষ্ঠান তো বেশিরভাগ শ্বশুর বাড়িতেই করা হয়। আমারটাই হয়তো নিজের বাড়িতে করা হচ্ছে, কারণ আমার শ্বশুর বাড়িতে নিয়ম আছে সাদের অনুষ্ঠান করতে নেই। ওই জন্যই আমার বাপের বাড়িতে করা হচ্ছে। আর যেখানেই বা হলো, ওইখানেও আমার মা বাপ, এখানেও আমার মা বাবা। আর ছোট থেকে গর্ব করে বলতে পারি, আমার আব্বা মা কোনো ইচ্ছাটাই আমাদের পূরণ করতে বাকি রাখেনি। আমাদের দুই বোনের সবই আল্লাহর রহমতে সবই পূরণ হয়েছে। তারপর এই যে আমার মামিমাও আমাকে খাইয়ে দিল। তারপর আমাকে বলে দেওয়া হলো আমার যেটা যেটা ইচ্ছা আমি তুলে খেয়ে নিই। কারণ এই অনুষ্ঠানটা করা হয় যাতে যে মা হতে চলেছে তার মধ্যে কোনো লোভ বা লালসা খাবার প্রতি না থাকে, তাহলে নাকি বাচ্চাটা লাল পড়বে, এটাই বলে মুরব্বির মানুষেরা। তারপরে উঠে যাওয়ার পর পার্টি পেপারগুলো ফাটানো হলো। ওগুলো কেক কাটার জন্য আনা হয়েছিল, ওগুলো ফাটাতেই ভুলে গিয়েছিল। আর ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলবো, সবাই আমার জন্য একটু দোয়া বা আশীর্বাদ করো। কারণ পৃথিবীতে যে আসতে চলেছে সে যেন সুস্থভাবে আসতে পারে এবং আমিও যেন সুস্থ থাকি। চলো, টাটা।